কিছু প্রাণী এতটা অসহায় যে তারা চাইলেও তাদের বাচ্চাদেরকে শিকারীদের হাত থেকে বাঁচাতে পারে না। আবার অনেক প্রাণী এমন যে তারা থাকলে কেউ তাদের বাচ্চাকে ছুঁতেও পারে না। আজকে আপনাদের বলবো এমন সব পশু পাখির ব্যাপারে যার বাচ্চাদের মারার জন্য অনেক সাহস লাগে। দ্য বিগ মাউথ হাভ নামের এই মাছটি এতটা আশ্চর্যজনক যে এরা যেভাবে তাদের বাচ্চাদের সুরক্ষিত করে আপনারা জেনে অবাক হবেন। বিড়ালের বাচ্চারা যখন ক্ষতির আশঙ্কা করে তখন তারা নিচের বাড়ির দিকে যায়, আর এই মাছের বাচ্চা সব তার মায়ের মুখে ঢুকে যায়। তখন মা তাদের নিয়ে সুরক্ষিত জায়গায় পৌঁছে যায়। বন্ধুরা, যদি আপনারা এটা না জানতেন তাহলে ভাবতেন এই মাছটি তার বাচ্চাদের খাচ্ছে, কিন্তু এরকম না। এর মুখ এত বড় হয় যে সে তার বাচ্চাদের অনেকক্ষণ তার মুখে রেখে বাচ্চাদের ক্ষতি থেকে বাঁচাতে পারে। আফ্রিকার লেক মালাবিতে পাওয়া এই মাছটি একেবারে 100 থেকে 200 বাচ্চার জন্ম দেয়, আর বিপদ আসলেই সবাইকে তার মুখে রাখতে পারে। হ্যাঁ ভাই, এটাই সত্যি। জানোয়ারদের গাছে উঠে শিকার করতে তো আমরা অনেক দেখেছি। এক পাখি আছে যে গাছে বাচ্চা জন্ম দেয়, কিন্তু তার বাচ্চার কাছে যাওয়া কোনো শিকারীর পক্ষে সম্ভব না। এই পাখিটির নাম হর্নবিলস, যে গাছের মাঝে অনেক বড় গর্ত বানায়, তার ভেতরে যে ডিম পারে। ভেতরে যাওয়ার পর পুরুষ এবং স্ত্রী হর্নবিলস গর্তের মুখ বন্ধ করে দেয়, আর সেই মুখ এত শক্ত করে বন্ধ করে দেয় যে কোনো পশু তার ভেতরে যে মা আর তার বাচ্চাদের ক্ষতি করতে পারে না। 25 দিন অবধি বাচ্চার সাথে মা গাছের ভেতর থাকে, আর খাওয়ার ব্যবস্থা পুরুষ হর্নবিলস করে। খুব সরু গর্ত দিয়ে খাবার দিয়ে থাকে, আর যখন বাচ্চারা বড় হয়ে যায় হর্নবিলস গর্তের মুখ ঠোঁটের সাহায্যে ভেঙে ফেলে। এরপর তার বাচ্চা নিজের দেখাশোনা নিজেই করে নেয়। আপনারা তো স্কেরেল বা গ্রিলহেরিকে অনেক দেখেছেন বন্ধুরা, কিন্তু এরা নিজের বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য কত চালাকি করে আপনারা এটা জেনে অবাক হবেন। গ্রিলহেরির বাচ্চাদের সব থেকে বেশি শিকার করে থাকে সাপ, আর সাপের থেকে বাঁচার জন্য সাপের খোলসই এরা প্রয়োগ করে। এরা নিজেকে আর তার বাচ্চাদেরকে সাপের খোলস দ্বারা আবৃত করে নেয়। যেহেতু সাপ দেখতে পারে না, তাই চামড়ার গন্ধের জন্য গ্রিলহেরির বাচ্চাদেরও সাপ মনে করে ছেড়ে দেয়। তার মানে কোনো ঝগড়া যুদ্ধ না করেই তারা কাজ সফল করে নেয়। আপনারা কি জানেন আজকাল ফাইটার জর্জে একটা টেকনোলজি চলে আসছে? যখন বড় কোনো ক্রাশ হয়, পাইলট নিজের কেবিন থেকে বাইরে বের হয়ে যায় আর প্যারাসুট নিয়ে নিচে চলে আসে। কিন্তু আপনারা কি জানেন এই টেকনোলজি কার থেকে এসেছে? এই টেকনোলজি মেন্ডকদের থেকে এসেছে। মেন্ডকের লার্ভা আরেকটা শিকারীর জন্য অনেক মজাদার খাবার হয়ে থাকে, কারণ সেগুলা ছোট ছোট ডিমের ভেতর হয়, তারা ভেগে যেতেও পারে না। সাপ মনে করে ভেগে যেতে পারবে না, কিন্তু যখন কোনো জানোয়ার এদের আক্রমণ করে এই লার্ভাগুলো তাদের ডিম থেকে কোনোভাবে বের হয়ে ভেগে যায়। তারা লার্ভার ভেতর না, তারা ডিমের একদম ভেতরে চলে যায়। সাপ তো তাদের দেখে অবাক হয়ে যায়। বন্ধুরা, অ্যাক্টিভ উলফ এর বাচ্চাদের তো সাইড ডাবল প্লাস সিকিউরিটি থাকে। চলুন আমি আপনাদের বুঝিয়ে বলি এর মানে কি। এরা সাধারণত 10 থেকে 12টি ভেড়ার গ্রুপে থাকে। যখন মেটিং এর সিজন আসে তখন শুধু গ্রুপের লিডার অর্থাৎ আলফা ফিমেল অর্থাৎ সব থেকে শক্তিশালী উলফ নিজেদের মধ্যে মেট করে থাকে। আমাদের এখনকার কুকুরের মতো সিস্টেম না। একজোড়া মেট করার পর যখন বাচ্চাদের জন্ম দেয় 3 মাস অবধি পুরো গোষ্ঠী তাদের নিজের বাচ্চার মতো দেখাশোনা করে। এই ব্যাপার নিয়ে তারা এত রুক্ষ যে কোনো জানোয়ার তাদের বাচ্চার শিকার করতে আসলে তাদের পুরো গোষ্ঠী তার উপর আক্রমণ করে। বন্ধুরা, আর্মাডিলো এমন একটা জানোয়ার, তারা যখনই বিপদের আশঙ্কা করে তখনই নিজেকে একটা গোল বলে পরিণত করে ফেলে, আর তার আবরণ এত শক্ত হয় যে এদের তুলে কারো দিকে ছুঁড়ে মারলে তার মাথা ফেটে যাবে। আর্মাডিলো নিজে এত প্রোটেক্টেড হলে তো তাদের বাচ্চা তো সুরক্ষিত থাকবেই। তাদের বাচ্চাদের ক্ষেত্রেও কাহিনী একদম এক। তাদের বাচ্চা একদম এমন ক্ষমতার সাথে জন্ম নেয়, ছোট ছোট আর্মাডিলো যখন বিপদ অনুভব করে তারা এবং তার পুরো পরিবার গোল গোল বলে পরিণত হয়। তাদের আবরণ শক্ত হয়, তার সাথে সাথে তাদের হাড় অনেক তীক্ষ্ণ হয়। যখন কোনো জানোয়ার এই আবরণ ভাঙার চেষ্টা করে এরা তাদের মুখ ক্ষতিগ্রস্ত করে দেয়। বেন 10ও এই একই রকম একটা এলিয়ন ছিল, মনে পড়েছে? বন্ধুরা, আমরা অনেকেই ওয়াটার ফলসকে দেখে ভাবি তার অপর দিকে কি আছে। অপর পাশে হয়তো ডাস্কি সোয়েফট নামে পাখির বসবাস। ডাস্কি সোয়েফট নামের পাখির সাথে এখন আপনাদের পরিচয় করিয়ে দিব। তারা নিজের আস্তানা বড় বড় ঝর্ণার পেছনে বানায়। তারা এমন করে যেন তাদের আস্তানা কেউ দেখতে না পারে।
আর তার সাথে তাদের শিকারী চিতা, বাঘ আর চিল পানির ধার থেকে অনেক দূরে থাকে, কারণ তারা জানে পানির ধারের কাছে আসলে বিপদ হবে। এই সোয়েফট এর কাছে প্রাকৃতিক ক্ষমতা আছে, তার জন্য তারা পানির কোলাজেন নিয়ে ক্ষতিগ্রস্ত হয় না, তারা এর পুরো সুযোগ নেয়। আপনারা কুমিরের সম্পর্কে ইতোমধ্যেই অনেক তথ্য জানেন, কিন্তু আজ যা বলতে যাব আমার ভাইরা এটা আমার নিজেরই জানা ছিল না। বন্ধুরা, ক্রোকোডাইল অর্থাৎ কুমির যখনই বিপদে অনুভব করে তার বাচ্চাদের মুখের ভেতরে রেখে দেয়, মুখে রেখে আশেপাশের পুকুরে নিয়ে যেয়ে তাদের ছেড়ে দেয়, যেন বাচ্চাগুলো দ্রুত এদিক ওদিক চলে যেতে পারে। যদিও আরও অনেক জানোয়ার তাদের বাচ্চাদের মুখে রাখে, কিন্তু কুমিরের জন্য এই জিনিস অনেক কঠিন, কারণ তাদের জোবরা এত ধারালো যে তাদের মনোযোগ একটু বিঘ্নিত হলে তাদের বাচ্চা মুখে পিষে যাবে। কিন্তু এইভাবে তারা এই কাজ করে, এই পদ্ধতি অনেক সুন্দর। মাউস অর্থাৎ চিকার কাছে কি এমন ক্ষমতা আছে? এই প্রশ্ন আপনাদের মনে এখন আসতেই পারে। বন্ধুরা, এদের ব্যাপারটা একটু আলাদা। তারা তাদের বাচ্চাদের বাঁচাতে না, বরং বাচ্চাদের জন্মানোতে বিশ্বাস রাখে। মানে তাদের বিশ্বাস, তুমি আমাদের 2টা মারবে, আমরা আরো 4টা জন্ম দেব। আপনারা কি জানেন একটা চিকা প্রতি মাসে 10 থেকে 12 বাচ্চা জন্ম দেয়? পরের মাসে এই 10 থেকে 12 বাচ্চা তার মায়ের সাথে আরো 10 থেকে 12 বাচ্চা জন্ম দেয়। তার মানে আজকে এরা 10 জন হলে 2-3 মাসে এরা 500 হতে পারে। এরা এত দ্রুত বংশ বিস্তার করে যে আপনারা ভাবতেও পারবেন না। আপনারা ভিডিওতে তো চিকার বংশ বিস্তার অনেকটা তো দেখেছেনই। এই একই পদ্ধতি কুমিরও অবলম্বন করে, তারাও অনেক দ্রুত বংশ বিস্তার করে। ইউরেশিয়ান টোনস কারলিউস এরা এমন এক পাখি যারা পুকুরের কিনারে তাদের বাচ্চা জন্ম দেয়। তাদের কাছে কোনো বিশেষ ক্ষমতাও হয় না, এরা খুব শক্তিশালীও হয় না। তারা এত ভয়ানক জায়গায় নিজের ডিম এর রক্ষা কিভাবে করে? কারণ তারা তাদের বুদ্ধি দিয়ে কাজ করে। তারা তাদের আস্তানা ক্রোকোডাইলের বাসার পাশেই রাখে। কোনো শিকারী তাদের বাচ্চাকে আক্রমণ করতে আসলেই তারা ডানা মিলিয়ে চিৎকার করে মগরমাচ্ছিদেরকে ডেকে নেয়। শিকারী ভাবে এরা এমন করে তাদের ভাগানোর চেষ্টা করে। তখন শিকারীর মনোযোগ এদের ওপর পড়ে, তখনই পিছে থেকে মগরমাচ্ছি শিকারীদেরই শিকার করে নেয়। একেই বলে বুদ্ধির প্রয়োগ করা। আমিও ভিডিওতে বুদ্ধি থেকে শুরু করে সবকিছুর প্রয়োগ করছি।